হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজেশন করতে পারবেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং আজকেই সেটির পরবর্তী স্টেপ, সেটা হলো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই সুন্দরভাবে সাজাতে পারেন। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ইউটিউব রিলেটেড এরকম দারুণ দারুণ ভিডিওর জন্য অপেক্ষা করুন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে তার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। মোবাইল ফোনের মাধ্যমে আমরা যেহেতু ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করব, তাই আমাদের একটি অ্যাপসের প্রয়োজন। সেজন্য আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। তো বন্ধুরা, প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন ইয়ানডেক্স ব্রাউজার। দেখতে পাচ্ছেন, তো এই ব্রাউজারটি আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তো আমি এখান থেকে ওপেন করি এবং ইয়ানডেক্স ব্রাউজারের লোগোটি এইরকম থাকবে। তো বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা চলে যাবেন youtube.com-এ। ব্রাউজারটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এই উপরের এই কর্নার থেকে আপনাদের চ্যানেলে লগ ইন করে নেবেন। আপনারা যে ইমেল আইডি থেকে অ্যাকাউন্ট খুলেছেন সেটা এখানে লগ ইন করে নেবেন। আমি অলরেডি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো সেই ইউটিউব চ্যানেলটি আমি এখানে লগ ইন করে নিয়েছি এবং সেটার নাম ছিল ট্রেন্ডিং নিউজ। তো এরপরে আমরা যেটা করব, এর নিচের দিকে কর্নারে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করব। এরপরে আমরা এই ডেস্কটপ ভার্সনে চলে যাব। তো ডেস্কটপ ভার্সনে আসার পরে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা জুম করে কাজ করতে পারবো। সো এখন আমরা উপরে ডান পাশে কর্নারে ইমেলের ইউটিউব চ্যানেলটি দেখা যাচ্ছে, আমরা সেটার উপরে ক্লিক করব এবং ক্লিক করার পরে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ইয়োর চ্যানেল, আমরা এখান থেকে ইয়োর চ্যানেলে চলে যাব। ইয়োর চ্যানেলে ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে ম্যানেজ ভিডিও এবং কাস্টমাইজ চ্যানেল। সো আমরা এখান থেকে আমাদের চ্যানেলটি কাস্টমাইজ করব, মানে সাজিয়ে নেব। এর আগে আপনাদেরকে এখান থেকে কিছু অপশন দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে অ্যাবাউট, দেখেন কিছু নাই, চ্যানেল এখানেও একদম খালি, প্লেলিস্ট ফাঁকা, ভিডিও ফাঁকা, হোম পেজ ফাঁকা। তো আমরা চ্যানেলটি কাস্টমাইজেশন করব এবং কাস্টমাইজ করার পরে এখানে কি চেঞ্জেসগুলো আসলো সেটাও দেখব। তাহলে চলুন কাস্টমাইজে ক্লিক করি। তো বন্ধুরা, কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদেরকে ইউটিউব স্টুডিওতে ডিরেক্ট নিয়ে যাবে। তো স্টুডিওতে যাওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং প্রথমে যেটা থাকবে লেআউট, তারপরে ব্র্যান্ডিং, তারপরে বেসিক ইনফো। তো প্রথমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে যে লেআউট অপশনটি এসেছে, তো এই অপশনগুলোর মধ্যে প্রথমেই আপনারা দেখতে পাবেন দেওয়া আছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভন্ট সাবস্ক্রাইবড, মানে আপনার চ্যানেলের হোম পেজে যদি কেউ রিভিউ করে সে
রিভিউ করার সাথে সাথেই এখানে একটা ট্রেলার যদি আপনি আপলোড দিয়ে রাখেন সেটা অটোমেটিক চলতে থাকবে। তো এই ট্রেলারটির মানে হলো আপনার চ্যানেল সম্পর্কে আপনি একটি ট্রেলার মানে একটি ভিডিও তৈরি করবেন এবং সেটা এখানে আপলোড দিয়ে দেবেন। অ্যাড অপশনে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। যেহেতু এখনও আমি কোনো প্রকার ট্রেলার ভিডিও বানাইনি, তো আমি এখানে আপলোড দিচ্ছি না। এরপরে আরেকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। এটাও ট্রেলারের মতন আরেকটি ভিডিও যেটা রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য আসে। এরপর নিচেই শর্ট ভিডিওস এবং আপলোডসের অপশনগুলো দেওয়া আছে। তো এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা চলে যাব ব্র্যান্ডিংয়ে। তো বন্ধুরা, ব্র্যান্ডিংয়ে আসার পর এখানে আমাদের কিছু কাজ করতে হবে। তো গত পর্বেই আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আপাতত একটি ফটো আপলোড দিয়ে দিচ্ছি। তো এখানে একটি প্রোফাইল পিক আপলোড দিলাম, এটা আজকে চেঞ্জ করে দেব। এবং এরপরে যে অপশনটা আছে সেটা হলো ব্যানার ইমেজ। আপনারা ফেসবুকে যেমন কভার পিক দেন সেরকম ইউটিউবে একটি ব্যানার ইমেজ থাকে। এবং 3 নম্বরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ভিডিও ওয়াটারমার্ক, মানে আপনার ভিডিও চলতে থাকবে এবং ভিডিওর কর্নারে নিচের দিকে কর্নারে একটি লোগো থাকবে এবং সেটাই হলো ভিডিও ওয়াটারমার্ক। সো এটাও আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন এবং সাইজটাও এখানে দেওয়া আছে 150x150 পিক্সেল হতে হবে এবং 1 MBর বেশি হতে পারবে না। এবং আপনাদের ইমেজ যেটা সেটাও 98x98 পিক্সেলের হতে হবে এবং 4 MBর বেশি হতে পারবে না। এবং ব্যানার ইমেজ যেটা হবে সেটা 2048x1152 পিক্সেল হবে এবং 6 MBর বেশি হতে পারবে না, এর মধ্যেই দিতে হবে। তো প্রথমেই আমি প্রোফাইল পিকটা চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জে ক্লিক করলাম। এরপর গ্যালারি থেকে এটা চুজ করলাম, দেন সেন্ড। এরকম আসার পরে কর্নারে ডান দিয়ে দিলাম। তো এইরকম এই যে আমি একটি প্রোফাইল পিক তৈরি করেছি, সেটা কিভাবে তৈরি করেছি সেটা জানার জন্য আপনারা উপরে আই বাটনে ক্লিক করে কিভাবে থাম্বনেইল এবং ইউটিউব ব্যানার, প্রোফাইল পিক এগুলো তৈরি করা যায় সেই বিষয়ে একটি ভিডিও রয়েছে। এবং যে অ্যাপটি দিয়ে তৈরি করেছি সেটা হলো পিক্সেল ল্যাব। এটা সম্পর্কে যাবতীয় একটি টিউটোরিয়াল আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। অথবা কিভাবে এই পিকচারটা আমি তৈরি করেছি এই বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, এখানে পিকচার আপলোড দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি ব্যানার ইমেজটা আপলোড করব। আপলোডে ক্লিক করলাম, দেন এটা দেব, সিলেক্ট করলাম, সেন্ড, ডান। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও আপলোড হয়ে গিয়েছে। তো ওয়াটারমার্কটা এখনো আমি তৈরি করিনি, তাই এখন আর দিচ্ছি না। যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে আপলোডে ক্লিক করে দিয়ে দিবেন। এরপরে চলে যাব বেসিক ইনফোতে। ব্র্যান্ডিং এর কাজ শেষ। তো বেসিক ইনফোতে যাওয়ার পরে এরকম একটি পেজ আসবে এবং সেখানে প্রথমেই উপরে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশন। তো এখানে ক্লিক করে আপনারা চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে যে কলমের মতো যেই ইয়েটা দেওয়া আছে, ঝুম করে দেখাচ্ছি, এখানে কলমের মতো একটি চিহ্ন দেওয়া আছে, জাস্ট এটার উপরে ক্লিক করলেই এরকম চলে আসবে। দেন আপনি এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন। দেখিয়ে দিচ্ছি, যা খুশি তাই দিতে পারবেন। যেহেতু আমি ট্রেন্ডিং নিউজ দিয়েছি তাই এটাই আমি রাখলাম। এবং এখানে ডিসক্রিপশন। তো বন্ধুরা, এখানে যে ডিসক্রিপশনের কথা বলেছে, আপনি আপনার চ্যানেল সম্পর্কে কিছু বর্ণনা দিবেন এবং অবশ্যই এটা ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন এবং এটা আপনাদের মতো সাজিয়ে নেবেন। তো আমি নোটপ্যাডে আমার মন মতো আমার চ্যানেল সম্পর্কে সামান্য কিছু আমি লিখে নিয়েছি, তো সেটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ডিসক্রিপশনে আমি যেটা দিয়েছি, হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মাই নিউ ইউটিউব চ্যানেল।
and the channel names trending news. All happening updates I have through this channel. Please subscribe my channel and stay with me. তো নিচে কন্টাক্ট দিয়ে দিয়েছি, আপনারা কন্টাক্টে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন, আর ইমেলটাতে আমি আমার ইমেল নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো চ্যানেল ইউআরএল, মানে আমার চ্যানেলের লিংক। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে কর্নারে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখান থেকে কপি করে যে কোনো জায়গাতে বা যে কোনো ওয়েবসাইটে বা মেসেঞ্জারে পেস্ট করে দিলেই খুব সহজেই অন্যান্য যারা আছে তারা আমার ওয়েবসাইটটি খুঁজে পাবে, আর আমার এই চ্যানেলটি খুঁজে পাবে খুব সহজেই। এরপরে নিচে দেওয়া আছে অ্যাড লিঙ্ক, এখানে আপনারা আপনাদের বিভিন্ন অ্যাড লিঙ্ক করে দিতে পারেন, ফেসবুকের, ইনস্টাগ্রাম, এরকম আদার সোশ্যাল মিডিয়ার অ্যাড লিঙ্ক আপনারা এখানে করে দিতে পারবেন। এরপরে কন্ট্যাক্ট ইনফো, তো এখানে কন্ট্যাক্ট ইনফোতে আপনারা ইমেল নাম্বারটা দিয়ে দেবেন। আমার যেহেতু ইমেল নাম্বারটা দেওয়া আছে এখানে, জাস্ট আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা মোটামুটি কাস্টমাইজেশনের কাজ হয়ে গেছে। তো প্রথমে লেআউটটা আরেকবার চেক আউট করি। লেআউটে আমাদের তেমন কোনো কাজ ছিল না, আমি পরবর্তীতে একটি ট্রেলার তৈরি করে সেটা আপলোড দিয়ে আপনাদের দেখিয়ে দেব। এরপর ব্র্যান্ডিংয়ে যাচ্ছি, ব্র্যান্ডিংয়ে প্রোফাইল পিকচার আপলোড দেওয়া হয়ে গিয়েছে, ব্যানার ইমেজটা আপলোড করেছি, ওয়াটারমার্কটা আমি তৈরি করে নিই, যদি আপনাদের থাকে আপনারা দিয়ে দিবেন। এরপর বেসিক ইনফোতে নাম যেটা ছিল সেটাই রেখেছি, ট্রেন্ডিং নিউজ। এরপর সামান্য কিছু ডেসক্রিপশন আমি দিয়েছি, চাইলে আপনারা অনেক বেশি করে দিতে পারবেন, অনেক বড় করে দিতে পারবেন, আরও কিছু লিখতে পারবেন, সমস্যা নেই। জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য সিম্পলি এতটুকু লিখে নিলাম। এরপরে চ্যানেলের যে লিঙ্ক সেটা এখানে আছে, এখান থেকে আপনারা কপি করে শেয়ার করতে পারবেন। এরপরেই কন্ট্যাক্ট ইনফোতে আমার ইমেল নাম্বারটা দেওয়া। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই কর্নার থেকে এটাকে পাবলিশ করতে হবে। তো পাবলিশে ক্লিক করার পরে এটা পাবলিশ হয়ে গেল। তো উপরে আমরা একদম কর্নারে দেখতে পাচ্ছেন পিকচারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে ক্লিক করব, ক্লিক করে তারপরে যে জায়গাটি চলে যাব সেটা হলো ইয়োর চ্যানেলে। ইয়োর চ্যানেলে ক্লিক করলাম। ইয়োর চ্যানেলে যাওয়ার পরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সবকিছু চেঞ্জ। তো এটাকে আবার একটু ডেস্কটপ মোড করে নিচ্ছি। এই যে বন্ধুরা এবার আপনাদের সামনে শো হয়ে গেল। এটা দেখতে পাচ্ছেন আমি যেটা কভার ফটো দিয়েছি, যেটা ব্যানার সেটা, এবং এটা হলো আমার প্রোফাইল পিকচার। তো মোটামুটি কাস্টমাইজ করা হয়ে গিয়েছে। এবার অ্যাবাউটে ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখছেন অ্যাবাউটে ক্লিক করার পরে আমরা যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম সেটা অ্যাবাউটে চলে এসেছে, এবং কন্ট্যাক্টে ইমেলটা চলে আসছে, এবং নিচেও ইমেলটা চলে আসছে ডিটেলসে। এখানে ক্লিক করলেও আমাদের ইমেলটা এখানে শো করবে। তো আমরা যখন প্লেলিস্ট তৈরি করব প্লেলিস্ট চলে আসবে, ভিডিও আপলোড করলে ভিডিওর অপশন চলে আসবে, এবং হোমে যাবতীয় সব আপলোডগুলো এখানে দেওয়া থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আপনারা কোথাও যদি বুঝতে না পারেন, সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এর পরবর্তী আরও অনেক স্টেপ আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কাস্টমাইজের সম্পর্কে, কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করবেন আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে। তো পরবর্তীতে আমরা কিভাবে ভিডিও এডিট করব এবং ভিডিও আপলোড করব, এবং ভিডিওর জন্য কিভাবে ট্যাগলাইন মেকিং করব, যাবতীয় সকল ভিডিও এইভাবেই মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো অবশ্যই আপনারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।